আচ্ছা, কিছুটা শারীরিক সমস্যা তৈরি হয়েছে, চর্মরোগ, এটা ডাক্তার লাগবে। মুখে যে দেখি 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 মুখে যেটা, এটা কি, এটাও একটু চিকিৎসার বিষয় আছে। তোমার কি হয়, ওর খিচুনি হয় না? ওর খিচুনি হয়, ওর দেখে মানে এদের আসলে পরিচর্যা লাগবে। তো আমরা যাদেরকে নিয়ে ব্যস্ত থাকি, এই যে মূলধারার স্কুল বলি বা বিভিন্ন ডিস্ট্রিক্ট স্কুল বলি, মানে ভেরি প্যাথেটিক যে দে আর আউট অফ, মানে ফুললি আউট অফ সার্ভিস, এনি কাইন্ড অফ সার্ভিস। ঠিক আছে, তিন চারবার আড়াইশো ভর্তি হলাম। আপনি? আমি মানে কি ব্যাপার, দেখা যাচ্ছে মিনি স্ট্রোক করেছে। হ্যাঁ, ওষুধ খাতেই আসি বাবা, দিয়ে এক সময় খাতে পারি, দিয়ে এক সময় খাতে পারি না। ছেলেদের তো সংসার আছে, কতবার চাওয়া যায়, সাথে গেলে তারা আবার তারাও পেরে ওঠে না, রাগ হয়ে যায়। তার ধরো সংসারে তার দুটো বাচ্চা আছে, সে বাচ্চাদের দেখতে না, বউ দেখতে না, সংসার চালাবে। মানে আপনারা যারা বৃদ্ধ একটু বয়স্ক হয়ে যান তাদের অসুবিধাটা বেশি হয়, বেশি অসুবিধা। হ্যাঁ, মানে আপনাদের তুলনায় ওনাদের অসুবিধা বেশি। এইটাই আর কি। এই বাচ্চাদের কি অবস্থা, তোমাদের কি খবর? এদের পড়াশোনায় বাবা মা, এই তুমি, তোমার বাবা কে, বাবার নাম কি? হ্যাঁ, কৃষ্ণ। পড়াশোনা করো, স্কুলে যাও তোমরা? আচ্ছা আচ্ছা, বুঝছি আমি। না ঠিক আছে, একটু দেরি করি, আমি দেরি করি। কি তোমার নাম কি? শ্যাম। এই তোমার নাম কি? স্বপ্ন। স্বপ্ন, আরে বাবা বিশাল নাম, স্বপ্ন। হ্যাঁ, কি লিখেছো দেখি, এটা কার খাতা? তোমার? তো টিচার লিখে দিছে না? সেটা আমি দেখে বুঝছি, তুমিও তো লিখতে পারো নিশ্চয়ই, ভালো লিখতে পারো না? পারে। আচ্ছা, আমি একটু ছবি নিচ্ছি, অসুবিধা নাই তো? আচ্ছা, ওরা ওরা দুইজন কি ভাই নাকি? দুই ভাই। এই তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, তো কথা বলতে পারে। বাবার নাম বলতেছো? বাবার নাম কি? মাধব। তার মানে ও তো ঠিক আছে, কথা বলতে পারে তো, আর ও তো পুরো ঠিক আছে। তোমার নাম কি? অভিজিৎ। তা ও তো একদমই ঠিক আছে, অসুবিধা কি? দাঁড়াও তো, দাঁড়াতে পারে কে? আচ্ছা, চেষ্টা করো একটু, না পারলেও চেষ্টা করো, কিছুটা ধরে চেষ্টা করো। কিছুটা ধরে পারবে না? কিছু একটা ধরতে দেন ওকে, কিছু একটা ধরতে দেন। হ্যাঁ, চেয়ার ধরে দাঁড়াও, পারবে, চেষ্টা করলে পারবে। এটা পারে না বলেন বলে পারে না, চেষ্টা করলে তুমি পারতো। ওই যে পারে। হ্যাঁ, তার মানে ওকে কিছু একটা ধরার জিনিস দিতে হবে, তাই না? যেটা ধরে হাঁটতে পারবে, এরকম ধরে হাঁটতে পারবে, দাঁড়াতে পারবে, এরকম কিছু লাগবে। বসো বসো বসো। আচ্ছা, সকালে খাইছো? খাও নাই? তা অনেক বেলা হয়ে গেছে তো, খাওনি কেন? খাবা। আচ্ছা, তুমি খাইছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এমনি ওদের জন্য কি আপনারা কিছু করতে পারছেন, চিকিৎসা বা কোনো কিছু এরকম করছেন কোনোদিন? করছি, কিন্তু করতে করতে এখন আর পারি না বলে বাদ দিছি। এখন বাদ দিয়েছেন? ওকে জন্ম থেকে এরকম? হ্যাঁ, জন্ম থেকে। দুজনই? আপনার কি দুটোই ছেলে? না, ওর মা ওই যে। ও, আপনি হচ্ছেন, আপনি সামনে আসেন। মানে মানে লুকায় থাকলে তো সমস্যা বাড়বে, মানে সামনে আসা দরকার। এটা তো কোনো অসুবিধা নাই, যে কারণে ছেলে মেয়ে এরকম হতে পারে, এটা কোনো অসুবিধা না। আপনার কি দুজন ছেলে? না, তিনটে। তিন ছেলে। আরেকজন ছেলে কি করে? তিনটা ভাই তোমরা? এই দেখেন, ও কিন্তু একদমই ঠিক আছে, ওর কথাবার্তা শুনে ওর একটু শারীরিক সমস্যা আছে, কিন্তু ওর কিন্তু অসুবিধা নাই। ট্রেনিং দিলে, পড়াশোনা করলে পারতো। এখন বয়স কার কত? ওর বয়স কত? যমজ। ও, এই দুজন হচ্ছে যমজ। আচ্ছা, এই দুজন যমজ বাচ্চা, দুইজনই বিশেষ এরকম। তো দুজনের মধ্যেই কিন্তু বুদ্ধিবৃত্তিক বিকাশ আছে, অসুবিধা হচ্ছে পরিচর্যা হয় নাই। তো আমি যে কথা সবসময় বলতাম যে অটিস্টিক নিয়ে এত কাজ হয়, কাদের নিয়ে কাজ হয় আসলে? অটিস্টিক বাণিজ্য হয়, এই কথাটা আমি এখন জোর গলায় বলতে বাধ্য হচ্ছি। বিভিন্ন পর্যায়ে এই যে বাণিজ্য হয়, বাংলাদেশটা আসলে কি, আসলে ভয়ঙ্কর বাজে, মানে এটা চেঞ্জ করতে হবে। আচ্ছা ঠিক আছে, মানে বাবু এদিকে তাকাও, এদিকে তাকাও তো। হ্যাঁ, আচ্ছা, ওদের জন্ম নিবন্ধন কার্ড আছে? আচ্ছা, ওই দুটো একটু আমাকে দেন, ফটোকপি থাকলে আমাকে দেন, আর ফটোকপি না থাকলে আমি ছবি তুলে নিই। এই ওষুধগুলো কোন ডাক্তার দিয়েছে? ডাক্তার প্রদীপ কুমার দেবনাথ। দেখেন, ওর রোগের সাথে এই ওষুধ প্রাসঙ্গিক কিনা, ভ্যালেক্সিয়ার, নিউরোসেট,
প্লাস এখানে অন্য যে আমি তো আর ডাক্তার না, আমি একথা বলতে যাব না যে ওর রোগের সাথে এই ওষুধ প্রাসঙ্গিক না, বা ওর জন্য যে ডাক্তার দেখানো হয়েছে, যে শিশু বিশেষজ্ঞ, তিনি মূলত এই রোগের ডাক্তার না। এই কথা আমি বললে জোর দিয়ে বলবো না, কারণ আমি চিকিৎসক না, কিন্তু যারা চিকিৎসক তারা বুঝতে পারছেন আমার কথা, যে ডাক্তার প্রদীপ কুমার দেবনাথ যে ওষুধ দিয়েছেন, এই ওষুধ আরও গবেষণা ভিত্তিক হওয়া দরকার ছিল, অন্য কারো কাছে পাঠানো দরকার ছিল, বা আরও সময় দেওয়া, আরও মনোযোগ দেওয়া দরকার ছিল, তাদের পারিবারিক অবস্থার খোঁজ নেওয়ার দরকার ছিল। ডাক্তার প্রদীপ কুমার দেবনাথ কিন্তু এটা রাজনীতির প্রতিনিধিত্ব করেন, তো এইসব রাজনৈতিক লোকের আরও দায়িত্বশীল হওয়া দরকার। তো ঠিক আছে, এই ওষুধগুলো আমি যেহেতু চিকিৎসক না, আমি বলতে পারতেছি না যে এই ওষুধগুলো আপনি খাওয়ায়েন না, এটা ডাক্তার বলবে, কিন্তু দ্রুত ওকে একটি আর একটা ডাক্তার দেখাইতে হবে যে এই রোগটাকে বোঝে ডাক্তার। হ্যাঁ, মানে নিউরোলজি বা বিশেষ অটিজম সাইকোলজি এগুলো যে বোঝে, এরকম ডাক্তার উনিও বোঝেন, কিন্তু সুনির্দিষ্টভাবে উনি এই সমস্যার ডাক্তার না। হ্যাঁ, আর এই যে ওইটা ওর হাতের জন্য। আচ্ছা, ইনডেভার, এই যে ইনডেভার ওকে দিছে, এটা একটা শিশু বাচ্চা, ওকে একটা ইনডেভার দিয়ে রাখছে, এটা কোন ডাক্তার দিছে? 250 বেটা একজন ডাক্তার। ইনডেভার খুব কম দামি ওষুধ, মানে দামের দিক থেকে সমস্যা নাই, মানে না, চিকিৎসক নিশ্চয়ই বুঝে দিছেন, আমি তো আর ডাক্তার না, আমি বলতে পারি না যে এই ওষুধ ওর সাথে যায় না বা ঠিক নাই, কিন্তু আমার সন্দেহ আছে যে এটা গবেষণা ভিত্তিক হয়নি, এটা বুঝে শুনে দেওয়া হয়নি, সময় দেওয়া হয়নি, ভালো করে এদেরকে দেখা হয়নি, সেই সময় আমাদের চিকিৎসকদের নাই, আমাদের ব্যবস্থার মধ্যে নাই, সেইটা আমি বলতে পারি। ঠিক আছে, আপাতত আমি বলতেছি না এগুলো খাওয়ান না, কিন্তু ওদের ডাক্তার দেখানো দরকার দ্রুত। ঠিক আছে, সেটা আমরা একটা ব্যবস্থা করতেছি। হচ্ছে তোমার বন্ধু, কি বন্ধু হলে কি করতে হয়? বন্ধু হলে একসাথে ফুটবল খেলতে হয়। মানে তুমি কি আমাকে ফুটবল খেলতে ডাকতেছো? তাহলে কালকে তোমাদের সাথে আমার ফুটবল খেলা হবে, ঠিক আছে? তাকাও, হ্যাঁ, কালকে তোমাদের সাথে আমার ফুটবল খেলা থাকলো, ফুটবল হবে, ঠিক আছে? তুমি রাজি? হ্যাঁ, ঠিক আছে, নেন, এটা রাখেন, কার্ড রাখেন, এটা হচ্ছে ওদের প্রতিবন্ধী কার্ড, প্রতিবন্ধী ভাতা যেটা পায় সেই কার্ড না? ঠিক আছে, আপনার নাম কি? হ্যাঁ, উর্মিলা। আপনার নাম? আমার নাম বাসন্তী দাস। আপনি কি হন ওদের? ওর পিসি হই আমি। মানে আপনারা দেখাশোনা করেন? আমি ওর দেখাশোনা করি। আপনি প্রধানত দেখাশোনা করেন, ঠিক আছে। আপনারা যে এই পরিশ্রমটা করতেছেন, আপনাদের ধন্যবাদ। মানে যে খাবারটা কালকে দিতে চাই, মানে যে প্যাকেটটা দিতে চাই, এটা মূলত আপনাদের পরিশ্রমের জন্য আর কি, আর ওদের জন্য চিকিৎসার ব্যবস্থা আমরা করব, ঠিক আছে? ভালো থাকেন। হ্যাঁ, এই বাবু ভালো থাকো। মাধব না? না, হ্যাঁ, এই অজয়। অজয়, ওর বাবার নাম মাধব। অজয়, হ্যাঁ, উর্মিলা তোমার নাম? তাহলে তুমি ধন্যবাদ দাও না। এইটা ভয়ানক চালু, ওরে যদি ট্রেনিং দেওয়া হয় না, ও অনেকটা পারফর্ম করবে, মানে ভালো করবে। হ্যাঁ, ওর তো গোপাল দাদু ঠাকুর দাদার নাম, ও ঠিক আছে, একদম অসুবিধা নাই। ঠিক আছে, ওর নাম জানো কি? অভিজিৎ। ঠিক আছে, ভালো থাকো তোমরা, ঠিক আছে? যাই হোক, আমার সফল আর কি। একটু পড়াশোনা করছেন? হ্যাঁ, করছেন কোন পর্যন্ত? 5 পর্যন্ত। আচ্ছা, 5 পর্যন্ত যথেষ্ট। আপনার নাম হচ্ছে বাসন্তী। আচ্ছা, এই দুজন বিশেষ শিশু, এদেরকে দেখাশোনা উনি করেন। আমি আরেকটু অতিরিক্ত দায়িত্ব দিয়ে যাই, আপনি ওদেরকে এখন দেখাশোনা তো করেনি, পাশাপাশি আরেকটু রুটিন ওয়ার্ক, মানে ওদের তো এই ঘরের মধ্যে এই বদ্ধ জায়গায় রাখতেছেন, তাই না? এই বদ্ধ জায়গা থেকে বের করতে হবে। এই বদ্ধ জায়গায় থাকলে তো আরো অসুবিধা। ওই যে আমি মন্দিরের জায়গাটা দেখে আসলাম, ওইখানে ফাঁকা জায়গাটা, ওইখানে প্রতিদিন আপনি 1 ঘন্টা ওদেরকে নেবেন, নিয়ে আমরা কিছু এক্সারসাইজের টুলস দিব, মানে ব্যায়াম, মানে একটু হাত পা চালনা করার, সেইগুলো দিয়ে ওদেরকে এটা করাবেন, ঠিক আছে? এইটা করানোর জন্য আপনার একটা বেতন থাকবে। এখানে যে এরকম বাচ্চা যদি আরো থাকে, তাকেও যুক্ত করবেন। আরেকজন আছে, তাকেও যুক্ত করবেন। যুক্ত করে উনি একা পারবেন না, আপনারা দুজনে। আচ্ছা, মানে বৈকালিকটা তো চিনি আমি, আপনারা দুজনে করবেন। আপনি শোনেন, দূরে নিয়ে যাওয়ার থেকে নিজের জায়গায় করতে হবে। দূরে নিয়ে যাওয়া তো আসা যাওয়ার ঝামেলা, বিভিন্ন ঝামেলা, এটা পারেন না। এই ধরনের বাচ্চাদের আমরা যে সিস্টেমে করতেছি, এটা হচ্ছে আপনার জায়গায় বসে আপনিই করবেন। আপনাকে আমরা ট্রেনিং দেব। এইটা এমন কোনো রকেট সায়েন্স না, এমন কিছু নাই যে এটা আপনি পারবেন না। এইখানে অন্য একজনে যা করবে, আপনি নিয়ে যেয়ে যা করাবেন, সেটা আপনিও পারেন। ওরা বিশাল, মানে আমি কাউকে দোষ দিব না, ভালোই করতেছে, কিন্তু আপনাদের নিয়ে যা আনার একটা ঝামেলা আছে। এইখানে 2-3টা বাচ্চা যা আছে আপনারাই পারবেন। তাহলে আপনি এবং আপনার নাম কি? আমার নাম লুনা। লুনা। তাহলে আপনারা 2 জনে দায়িত্ব নিয়ে এই 3 জনকে এই সেবাটা দিবেন প্রতিদিন 1-1.5 ঘন্টা। ঘরে তো দেনি, ওইখানে মন্দিরের সামনে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে নিয়ে, এর জন্য আপনাদের একটা বেতন থাকবে। কতটুকু থাকবে সেইটা আমি পরবর্তীতে কালকে যখন এই খাবারের প্যাকেট নিয়ে আসবো তখন আলোচনা করবো, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এই অভিজিৎ টাটা, ভালো থাকো। এই যে অজয়, টাটা দাও, হাত উঁচু করো।
টাটা, ধন্যবাদ, ভালো থাকো। কি রে, হাঁটা কেবল শিখছো নাকি? হ্যাঁ, ভালোই তো হাঁটা শিখছো। কি নাম? ওকে আর মাই ডাকে মাই তাকাও তাকাও তাকাও। এই বলি যে অটিস্টিক শিশু নিয়ে কাজ করলে হবে না, অটিস্টিক মানুষ আসলে বিশেষ মানুষ। তো এই যে উনি পাটার চিকিৎসা হচ্ছে না এবং উনি মূলত একলা মানুষ। আচ্ছা, ওনার এমনি কি কথা বলতে পারে না? পারে পারেন? কথা কও। বলেন, কথা বলেন। হ্যাঁ, বলতে পারেন। আচ্ছা, তো এখানে একটা কমিউনিটির মধ্যে আছে বলে সে তারপরও আছে। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মানে আপনাদের মধ্যে আছে বলে তবু আছে আর কি। হ্যাঁ, তবু আছে কথাটার মানে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যাই হোক, এখন আমরা আপাতত কালকে একটু খাবার দাবার দিই, আর এরপরে চিকিৎসার ব্যবস্থা কিভাবে করা যায়। ঠিক আছে? নাম কি? কমল। কমল, ঠিক আছে, ধন্যবাদ। এটা হচ্ছে হরিজন পল্লী, খুলনার একটা হরিজন পল্লী। ধন্যবাদ।